আন্দোলন করেছি 17টি বছর। বিএনপির যেমন রক্তকরণ হয়েছে, জামাতেরও। বিএনপির নেতাও ফাঁসিতে, জামাতের নেতাও। এখন ঐক্যতা যেন কোথায় থাকে, এই উদ্যোগে মাদ্রাসার হুজুর ঐক্য যদি থাকে, কোন বাম শক্তি বাংলাদেশে আসতে পারবে না। ঠিক আছে, ঠিক। বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে কারা ছিল, ওরা ভালো করে টের পেয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল গোড়াপত্তন হয়েছে যেই দিন আমাদের 57 জন আর্মি অফিসারকে খুন করা হলো, সেই দিন হলো এটার গোড়াপত্তন। ঠিক আছে, ঠিক। তারপরে হেফাজতের আলেমদেরকে হত্যা করা হলো শাপলা চত্বরে। তারপরে 6 জন বড় বড় লিডারকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। মতিউর রহমান নিজামীর মতো আল্লাহর ওলিকে ফাঁসিতে ঝুলানো হলো। যিনি ফাঁসির দড়িতে দেখলেন, তিনি বলছেন ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। কত সার্টেন ভাবে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন। জল্লাদেরা গিয়ে বলছে 3 ঘন্টা পরে স্যার আপনার ফাঁসি। তিনি মুচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদেরা বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ বলছেন। তো এই সময়টার জন্য 65 বছর, 59 বছর, 69 বছর আল্লাহর কাছে দোয়া করেছে যেন আল্লাহর সাথে শহীদ হিসাবে মোলাকাত করতে পারি। গোসল করলেন, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লেন, টুপি মাথায় দিলেন, পাজামা পাঞ্জাবি সাদা পড়লেন, রওনা হলেন ফাঁসির দিকে। জল্লাদেরা হাত ধরলো, বলছে হাত ছেড়ে দাও। কেন স্যার? এটা নিয়ম মানি না, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। মুচকি হেসে দাঁড়িয়ে আছেন আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ এবং রাসূলকে মানো, আতিউল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহকে মানো, রাসূলকে মানো। সমাজের ভিতরে ফিতনার শেষ নাই। এখন এক ফিতনা বেরিয়েছে, আহলে কোরআন, এটা হলো আহলে কাফের। রাসূলকে বাদ দিবে যারা, জাহান্নামী হবে তারা। রাসূলকে বাদ দিয়ে এক কদম চলার কোনো উপায় নাই। আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, আমরা মুমিন আছি তো? আপনারা মুমিন তো? নামাজ পড়েছেন তো 5 ওয়াক্ত? আর নামাজ ছেড়ে দেব না, রাজি আছি তো? বিবি থেকে কোরআন নেব না যৌতুক নেব? যৌতুক আছে নি? হ্যাঁ, কিসের ওয়াজ শুনবেন? ওই বিবি তোরে মাফ না করলে আল্লাহ মাফ করবে।